হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য খুবই একটা ইজি অ্যান্ড ইকুয়ালি টেস্টি একটা রেসিপি নিয়ে এসেছি। ট্রাস্ট মি, বাড়িতে মা আজকেই বানিয়েছে। সো আমি ভাবলাম যে না, উইদাউট ওয়েস্টিং এনি টাইম, যে তোমাদের সাথে এটা আমি আজকেই শেয়ার করব। সো লেটস মেক লাল ক্ষীর বরফি। ফার্স্ট অফ অল আমরা একটা কড়াই নেব। কড়াইয়ের মধ্যে অল্প একটু আমরা ঘি নেব। ওই ঘিটাকে আমরা ভালো করে মেল্ট করে নেব। বিশ্বাস করো, এটা আমাদের বাড়িতে আজকেই বানানো হয়েছে, জাস্ট আজকে। আর আমি উইদাউট এনি ওয়েস্টিং টাইম তোমাদের জন্য আজকেই শেয়ার করার জন্য আমি এটা নিয়ে এসেছি। কারণ সিরিয়াসলি বলছি, এত কম ইনগ্রিডিয়েন্ট দিয়ে আর এত ভালো বরফি আমি আগে কোনো দিনও খাইনি। সো এটা তোমাদেরকে কিন্তু একদম ট্রাই করা উচিত। দেখো, ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পর কিন্তু আমরা ওর মধ্যে পাউডার মিল্ক দিয়ে দেবো, ঠিক আছে? আর পাউডার মিল্কটা কিন্তু আমরা একদম লাল লাল করে ভেজে নেব, তাহলেই একটা আলাদাই টেস্ট আসে। আমি তোমাদেরকে ঠিক করে এক্সপ্লেন করতে পারবো না টেস্টটা, কারণ যতক্ষণ না তোমরা ট্রাই করছো, বিশ্বাস করো তোমরা বুঝবে না যে এটা কতটা টেস্টি। আর যখন লাল লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে পাউডার মিল্কটা, দেখতে কিন্তু ঠিক এমনই লাগবে। দেখো কি সুন্দর লাগছে। ছোটদের হোক কি বড়দের হোক, পাউডার মিল্ক কিন্তু সকলেরই প্রিয়। এটা বানানোর আগে না 1-2 চামচ তো এমনিই খেয়ে নিয়েছি। মার তো ভীষণই প্রিয়। মার দেখা দেখি তারপর আমিও না ট্রাই করাই যাক। আমি দেখছি ভাই, ওটা তো পুরো আলাদাই লাগছে খেতে। লাইক আমরা জেনারেলি পাউডার মিল্ক তো খেয়েই থাকি, বাট এটা রোস্ট করে দেওয়ার পর না এটা আলাদাই একটা স্বাদ। তারপর আমরা ওর মধ্যে ইলাইচি পাউডার দিয়ে দিলাম। তারপর আবার ওটাকে আমরা ভালো করে মিক্স করব। আমরা কিন্তু এর মধ্যে একটুখানি দুধ দেবো, আমরা বেশি দুধ দেবো না। তো একটুখানি দুধ দিয়ে আবার এটাকে ভালো করে মিক্স করব। মিক্স করার পর এটা ঠিক এমনভাবে শুকিয়ে যাবে যেন এটা বরফি ভালো করে বানানো হয়, ঠিক তেমনই যেন মিক্সচারটা থাকে। বাইরে কত টাইপের আমরা পয়সা খরচা করে মিষ্টি কিনি, এগুলো এত সামান্য ইনগ্রিডিয়েন্টস দিয়ে আর একদম দানাদার টাইপের বরফি, মনে হবে যে পুরো একদম লাল ক্ষীরটা মুখে দিলেই একদম গলে যাচ্ছে, ঠিক অমনি টাইপের খেতে হয় এটা। তারপর আমরা এর মধ্যে পাউডার সুগার দিয়ে দেবো, মানে চিনিটাকে আমরা মিক্সচার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। তারপর এটার মধ্যে একটুখানি দিয়েছি, বেশি দেব না, কারণ পাউডার মিল্ক অলরেডি মিষ্টি হয়। তো অল্প একটুখানি আমরা পাউডার সুগার দিয়ে আবার এটাকে ভালো করে মিক্স করে নেব। এই তো, বেশি কিছু নেই। আর এটা মিক্স না হওয়া অবধি একটুখানি আমাদের নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে। অ্যান্ড প্লিজ তোমরা আমাদেরকে সাপোর্ট করো, একটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট কিন্তু করে দিও। বিকজ তোমরা যদি পাশে থাকো তাহলেই কিন্তু আমরা আছি। যাই হোক, প্লেটের মধ্যে আমরা ঘি মাখিয়ে রেখেছি। তারপর ওটা যে মিক্সচারটা বানিয়েছি ওটা ওর মধ্যে আমরা তুলে দিলাম। তারপর ওটা আমরা স্প্রেড করে দিলাম। তারপর একটুখানি ঠান্ডা হয়ে যাওয়ার পর ওটা আমরা বরফির আকারে কেটে নিলাম। অ্যান্ড হিয়ার ইউ গো, ইয়োর লাল ক্ষীর বরফি ইজ রেডি। অ্যান্ড ইফ ইউ লাইক দিস রেসিপি, দেন প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল আইকন ফর মোর সাচ অ্যামেজিং রেসিপিস। থ্যাংক ইউ। বাড়িতে তোমরা এটা এখনই বানাও অ্যান্ড আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানিও।